ডিয়ার স্টুডেন্ট, তোমরা দেখছো বেতারের সাফল্য একাডেমি অনলাইন ক্লাস। আজকে আমরা নবম শ্রেণী ভূগোলের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। সেইটা হচ্ছে আবর্তন গতি ও বার্ষিক গতির পার্থক্য। এটি মোস্ট ইম্পর্টেন্ট, এটি প্রথম ইউনিটে আসার সম্ভাবনা রয়েছে। অতি গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর এই চ্যানেলটিকে তোমরা ফলো করো, এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো। চলো এবার আমরা শুরু করছি, আমাদের মূল টপিকে আসছি। দেখো কি বলছে প্রথম অধ্যায় প্রশ্ন কি বলছে, দেখো আবর্তন গতি ও বার্ষিক গতির মধ্যে পার্থক্য। দেখো কি বলছে, প্রথম পয়েন্ট কি বলছে, দেখো আবর্তন গতি পৃথিবী তার নিজ মেরু রেখার উপরে পশ্চিম থেকে পূর্বে আবর্তন করে। বার্ষিক গতি পৃথিবীর নিজ মেরু রেখায় হেলে থেকে সূর্যকে একটি উপবৃত্তাকার কক্ষপথে প্রদক্ষিণ করে। আর 2 নম্বর পয়েন্ট দেখো কি বলছে, আবর্তন গতির সময় লাগে 23 ঘন্টা 55 মিনিট আর 4 সেকেন্ড, তার মানে হচ্ছে 24 ঘন্টা, মানে একদিন। আর বার্ষিক গতির সময় লাগে 1 বছর। বোঝা গেছে? তারপরে দেখো কি বলছে 3 নম্বর পয়েন্ট, দেখো কি বলছে, আবর্তন গতির ফলে দিন রাত্রি হয় আর বার্ষিক গতির ফলে ঋতু পরিবর্তন, দিন রাত্রি হ্রাস বৃদ্ধি ঘটে। বোঝা গেছে? 4 নম্বর পয়েন্ট দেখো কি বলছে, আবর্তন গতিতে নিরক্ষরেখার গতিবেগ সবচেয়ে বেশি আর বার্ষিক গতিতে কক্ষপথের প্রায় 29.8 কিমি পার সেকেন্ড। বোঝা গেছে? 5 নম্বর পয়েন্ট দেখো কি বলছে, 5 নম্বর পয়েন্ট বলছে আবর্তন গতির ফলে জোয়ার ভাটা এবং বায়ুর দিক পরিবর্তন ঘটে। আর বিপরীত দিকে বার্ষিক গতির ফলে এটা কি বলছে, বছরে বিভিন্ন সময়ে দিন ও রাত্রির দৈর্ঘ্য ভিন্ন হয়। বোঝা গেছে? তোমরা এটি প্রত্যেকে খাতায় নোট করে নাও এবং এটি তৈরি করে রেখো, পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো আর এই ভিডিও লিঙ্কটি বেশি বেশি তোমাদের বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দিও।